আমরা যারা সৌদি আরবে আছি তাদের সবারই মোবাইলে কিন্তু তাওয়াক্কাল অ্যাপসটি আছে। আর যাদের মোবাইলে তাওয়াক্কাল অ্যাপসটি নাই তারা করবেন কি ইনস্টল করে নেবেন। কারণ বর্তমান সময়ে তাওয়াক্কাল অ্যাপস আপডেট হওয়ার পর থেকে নতুন কিছু সেটিং যুক্ত হয়েছে, যে সেটিংগুলো কিন্তু প্রতিনিয়তই বা কোনো না কোনো সময় আমাদের কিন্তু প্রয়োজন পড়ে। প্রিয় দর্শক, আমরা যখন সৌদি আরবে নতুন আসার পর কিন্তু অবশ্যই বর্ডার নাম্বার প্রয়োজন পড়ে। আগে এয়ারপোর্টে বর্ডার নাম্বার পাসপোর্টে লিখে দিচ্ছিল, বর্তমান সময়ে কিন্তু আর পাসপোর্টে লেখা দেয় না। পরবর্তীতে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে করতে হয় কি এই বর্ডার নাম্বারটা বের করে অর্থাৎ সংগ্রহ করতে হয়। কিন্তু আপনার মোবাইলে যদি এই তাওয়াক্কাল অ্যাপসটি থাকে, খুব সহজেই কিন্তু আপনি বর্ডার নাম্বারটি বের করে লিখে রাখতে পারবেন। তো কীভাবে এই কাঙ্ক্ষিত কাজটি আপনার তাওয়াক্কাল অ্যাপস দিয়ে করবেন, আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। গুগল প্লে স্টোর থেকে আপনাকে সর্বপ্রথম তাওয়াক্কাল অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করতে হবে। তো যাদের মোবাইলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে তাদের আর ইনস্টল করার প্রয়োজন নাই। যাদের নাই, বিশেষ করে যারা নতুন আছেন, তারা করবেন কি গুগল প্লে স্টোর থেকে এই তাওয়াক্কাল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আর যখন আপনার মোবাইলে এই তাওয়াক্কাল অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে, হওয়ার পর এখন আপনাকে করতে হবে কি এই যে ওপেন, এখানে ক্লিক করতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাকে কিছু পারমিশন দিতে হবে। আপনারা সব কিছু পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর এরকম শো হবে। এখান থেকে এখন মাঝখানে দেখুন একটা অপশন পাবেন সার্ভিস, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এইরকম শো হবে। এখান থেকে আপনি স্কিপ করে উপর দিক নেবেন। আপনি স্কিপ করে উপর দিক নেওয়ার পর একটা অপশন পাবেন। আমি আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি কিন্তু দেখাচ্ছি। এই যে এখানে দেখুন ট্রাভেল প্রসিডিউরস, এই অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। বিমানের চিহ্ন আছে, এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে লেখা আছে কি কোয়ারি বর্ডার নাম্বার, এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম শো হবে। নিচে দেখুন লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। নিচে দেখুন লেখা আছে কি নন জিসি সিটিজেন। প্রিয় দর্শক, এই যে নন জিসি সিটিজেন, এখানে ক্লিক করবেন। এইরকম শো হবে। প্রথমে লেখা আছে কি ভিসা নাম্বার, দ্বিতীয়ত লেখা আছে হচ্ছে আপনার ভিসা ইস্যু ডেট, তৃতীয়ত দেখুন একটা কোড আছে এন্টার ইমেজ কোড, এই জায়গায় আপনাকে লিখতে হবে। যে ভিসা নাম্বার এখন কোনটা এবং ইস্যু ডেট কোনটা সেটা আপনারা কীভাবে বুঝবেন। এই যে দেখুন এখানে কিন্তু ভিসা নাম্বার এবং নিচে কিন্তু আপনার ভ্যালিড ফর্ম, এই লেখাটা কিন্তু আপনাকে এখানে ভালো করে তুলতে হবে। প্রথমে আসছে হচ্ছে ভিসা নাম্বার, দেখবেন আপনার ভিসাতে কিন্তু নাম্বার দেওয়া আছে, আপনি সেই ভিসা নাম্বার এখানে তুলবেন। তোলার পর আপনি করবেন কি এই যে আপনার যে তারিখে ভিসাটা আপনার ইস্যু হয়েছে সেই তারিখটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। যে দেখুন আমি যারটা চেক করতেছি তারটা কিন্তু এখানে আমি তারিখ দিয়ে দিচ্ছি। তারিখ দেওয়ার পর এখানে কিন্তু সেট লেখা আছে, এখানে ক্লিক করলে তারিখটাও কিন্তু এখানে সেট হয়ে যাবে। এরপর এখন এই যে আপনার ইমেজ কোডটা কিন্তু এখানে তুলতে হবে। ইমেজ কোড তোলার পর নিচে দেখুন কোয়ারি বর্ডার নাম্বার, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার বর্ডার নাম্বারটা কিন্তু এখানে এবং নাম সহকারে, অর্থাৎ আপনার নাম সহকারে বর্ডার নাম্বার এখানে কিন্তু শো করবে। আপনি করবেন কি এই বর্ডার নাম্বারটা লিখে রাখবেন। ভবিষ্যতে যদি কখনো আপনার একামা না হয় তাহলে দেখবেন এই বর্ডার নাম্বার দিয়েই কিন্তু আপনি আপনার যে আপসির অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, নাপার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, বিভিন্ন কাজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।